কাগজ কাগজ আমরা দেখাবো কারণ কাগজ আমাদের আছে। সম্প্রতি এমন গান গেয়ে রীতিমতো ভাইরাল হন অভিনেতা তথা গায়ক অনির্বাণ ভট্টাচার্য। তবে গানের লাইনগুলোই যেন এবার বাস্তব অনির্বাণ ভট্টাচার্যের জীবনে। চলছে SIR এর ঝাড়াই বাছাই পর্ব, আর সেই পর্বেই দেখা যাচ্ছে এনিউমারেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে 2002-এর কোনো লিঙ্ক উল্লেখ করতে পারেননি অনির্বাণ, ফলে তাঁকেও ডাকা হচ্ছে শুনানিতে। 1986 সালের 7 অক্টোবর মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতেই জন্মেছিলেন অনির্বাণ। এখন মা বোনকে নিয়ে থাকেন কলকাতার গড়িয়ায়, কিন্তু এখনও তার নাম থেকে গিয়েছে মেদিনীপুর শহরের ভোটার তালিকায়। মেদিনীপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের 299 নম্বর বুথের ভোটার তিনি। এনিউমারেশন ফর্ম ফিল আপ করলেও দিতে পারেননি কোনো লিঙ্ক, ফলে ম্যাপিং করা যায়নি অনির্বাণ ভট্টাচার্যের। মেদিনীপুর সদরের মহকুমা শাসক তথা ERO মধুমিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, যাদের 2002-এর তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের প্রত্যেককেই ডাকা হচ্ছে শুনানিতে। তবে ভয়ের কোনো কারণ নেই, কমিশন নির্দেশিত প্রমাণপত্র দেখাতে পারলে নাম থাকবে। অনেকেই তা দেখাচ্ছেন। নোটিশ দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে 2002-তে সে নিজে ছিল না, বা তার কোনো রিলেটিভ যাদের কথা বলা ছিল কমিশনের গাইডলাইন্সে তাদের কেউ ছিল না। তার মানে এটা নয় যে মানে তার অন্য কোনো ডকুমেন্ট নেই। যে 13টা ডকুমেন্ট কমিশন আরও দেখাচ্ছে, অনেকেরই আছে। আমি জাস্ট একটু আগে ওপরে দেখে আসলাম, অনেকেই প্রডিউস করতে পারছে, নিজের ডকুমেন্ট দেখাতে পারছে। যাদের ক্ষেত্রে নিজের সাথে প্যারেন্টসের ডকুমেন্ট লাগবে, অনেকে প্যারেন্টসের ডকুমেন্টও দেখাতে পারছে। তবে মানে নাম নেই 2002 মানেই তাতে সেটা বিরাট কিছু একটা মানে অপরাধের বিষয় বা গোলমালের বিষয়, এটাও ভাবার কোনো ব্যাপার নেই। তবে শুনানি নিয়েও জারি রাজনৈতিক তরজা। সমস্ত ধরনের মানুষদেরই SIR এর শুনানি পর্বে সহায়তা করা উচিত। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বলে জানায় বিজেপি। যে কোনো মানুষের ক্ষেত্রে হিয়ারিংয়ে ডাক আসতেই পারে। এখানে গায়ক আসতে পারে, অন্যান্য পেশার মানুষ আসতে পারেন, যে কেউ আসতে পারেন। যদি তার কোনো লিঙ্ক আপ বা মিস ম্যাচ থাকে তাহলে সেটা আসতে পারে, তারা আমার নামেও আসতে পারে। কিন্তু আমার কাজ হচ্ছে নির্বাচন কমিশন বা DM যে গাইডলাইন আমাকে দিচ্ছে সেই কাগজটা প্রডিউস করা সমস্ত মানুষের কাজ। কারো বিভ্রান্ত হওয়ার কারণ নেই, কারো প্যানিক হওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই। যার হাতে লিগ্যাল কাগজ আছে, যে ভারতবাসী, যিনি নিজেকে ভারত মাতা সন্তান বলে মনে করেন, তার কোনো ভয়ের কারণ নেই। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও অনির্বাণের মতো এমন অনেককেই হয়রানির শিকার হতে হবে এই শুনানি পর্বে। এটা চক্রান্ত দাবি তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অবৈধ ভোটার যাতে বাদ যায় এবং বৈধ ভোটার যাতে বাদ না যায়, তার জন্য তৃণমূল কংগ্রেসের আন্দোলন এবং লড়াই। আজকে ধীরে ধীরে এটা প্রমাণিত হলো। এই অনির্বাণ ভট্টাচার্য সিঙ্গার বলে আপনাদের ক্যামেরার সামনে এলো। পশ্চিমবাংলায় বহু অনির্বাণ ভট্টাচার্য এই চূড়ান্ত খসড়া তালিকায় দেখতে পাবেন এবং হেয়ারিংয়ের জন্য তাদের যাবে। তৃণমূল কংগ্রেস এইটাই বলেছে যে চূড়ান্ত হেনস্থার শিকার যাতে পশ্চিমবাংলার মানুষ না হয়, এরকম তারা আন্দোলন করবে, ক্যামেরার সামনে বাইট দেবে। কিন্তু দেখবেন চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তারা হয়তো আসল জায়গায় ভোটটা দিতে পারে না, ভোট দানে তারা বিরত হবে। এবং এটাই আশঙ্কা, বিজেপি এই চক্রান্তটাই করতে চাইছে। SIR এর শুনানি পর্বেই শোরগোল বঙ্গ রাজনীতিতে। শাসক বিরোধী দুই দলই চায় বৈধ ভোটারের নাম থাকুক, বাদ যাক অবৈধ ভোটার। এর চাপে আতান্তরে সাধারণ মানুষ। এখন সবাই তাকিয়ে আছে চূড়ান্ত ভোটার তালিকার দিকে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।